আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আমার ছেলে সকালবেলা রেডি হয়ে গেছে, স্কুলে নিয়ে যাবো। অনেকদিন স্কুলে যাওয়া হয় নাই, তো এর কারণে পড়ালেখায় অনেক গ্যাপ যেতেছে। এর কারণে আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো চলেন স্কুলে যাই, দেখেন কি কি করে সারাদিন। তো আমাদের পাশেই থাকবেন, আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। চলো, আমরা এই যে বের হয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। তো রাস্তায় যেহেতু কাজ চলতেছে, এর কারণে রাস্তাটা মানে হাঁটতে কষ্ট, আঁকা বাঁকা। তো এই যে মেইন রোডের দিকে এসে পড়ছি। এখন আমরা রিক্সা নিয়ে এই যে ডাইরেক্ট স্কুলের মধ্যে চলে আসছি। তো আমার ছেলে একটু মন খারাপ, সকালবেলা অনেক দিন যাবৎ ঘুম থেকে ওঠে না। তো অনেক দিন পরে উঠছে, তো মানে আজকে অনেক লেজি লেজি লাগতেছিল। এই যে দেখেন, মন খারাপ কে? তো এগুলো ওরা জিজ্ঞেস করে আমি একটু বাহিরে চলে আসছি, কারণ বাহিরে না আসলে আবার জায়গা পাওয়া যায় না। তো স্কুলের ভিতরটা দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো ওই দিকটাতে আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাব হেমায়তপুরে। তো সকালে দেখছিলেন যে আমি স্কুলে গেছিলাম ছেলে নিয়ে, তো আসার সময় ভিডিও করা হয় নাই। 10:30টার সময় স্কুল থেকে চলে আসছি, তারপরে বাসায় এসে ছোটটারে মানে যাবতীয় কাজ করলাম, কাপড় টাপড় ধুইলাম, তারপর ছোটটারে গোসল করাইলাম, খাওয়াইলাম, ওরেও ফার্স্টেও গোসল টোসল করাইছি। তো এখন আর ক্যামেরাটা ওপেন করা হয়নি, এমনিতেও একটু ভালো লাগতেছে না, শরীরটা কেমন যেন লাগতেছে। তো এখন যাব একটু হেমায়তপুরে, কারণ আমার নানা অসুস্থ। আপনারা জানেন যে আমার পায়ের অপারেশন হয়েছে। তো এর কারণে নানা কবুতরের বাচ্চা, মানে যেটা শরীরের জন্য রক্তের ঘাটতিটা পূরণ করব, তো ওগুলা কিনে দিয়ে আসুন নানু বাসায়। তো দেখতে থাকেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর তো পাশে অনেক থাকবেন। দোকানে আর কি ঘোরাঘুরি করছি। তো সর্বশেষ এই দোকান থেকে আমি 4টা কবুতর নিয়েছি। মানে এই দোকানের কবুতরগুলো অনেক ভালো ছিল আর একটু বড় বড় ছিল। তো এখান থেকে আমি 4টা নিয়ে বাসায় চলে আসছি। হেমায়তপুর থেকে নানি বাসায় গেছিলাম ডাইরেক্ট, তো এখান থেকে বাসায় আসছি। তো আয়সা ভাবলাম যে একটু বাচ্চাদের জন্য বা আমরাও বিকেল টাইমে একটু নাস্তা ফ্রাইড চিকেন বানাই কেএফসি স্টাইলের। তো এখন যা যা উপাদান লাগে তো ওগুলো নিয়ে নিছি, মানে ঘরোয়া থাকা যেসব জিনিসপাতি মানে ঘরেই থাকে সবার, ওগুলো দিয়ে আর কি তৈরি করবো এখন। তো দেখতে থাকেন কিভাবে কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেনটা তৈরি করি। তো মানে আমি এই যে এখানে লেগ পিস নিয়ে নিছি 8টা, যেহেতু আমরা বাসায় 4 জন, তো 8টা নিয়ে নিছি। আর আমি ভালো মতো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিছি। এখানে অনেক এই চামড়ার সাথে অনেক ছিল, ওই যে পশম ছিল, তো আমি ভালো মতো পরিষ্কার করে নিছি, ওগুলো ফেলে নিছি। তো এখন কেটে নিব। কেটে নেওয়ার কারণ ভিতরে মশলাটা তাহলে ভালো মতো আর কি যাবে, এর কারণে 2 সাইড দিয়ে এরকম, বেশি না 2টা কেটে নেব। কেটে নিলে ভিতরে মশলাটা ঢুকলে মানে অনেক খাইতে মজা লাগবে, আর তাছাড়া এমনিতে ভালো লাগবে না ভিতরে কিছু না ঢুকলে। আর আপনারা যদি বানান তাহলে সবসময় চেষ্টা করবেন যে এই চামড়া সহটা কিনতে মুরগি রান, কারণ চামড়া সহটা বেশি ভালো হয় ফ্রাইড চিকেনের জন্য। লেগ পিস গুলা ভালো মতো কাটা শেষ। এখন আমি এখানে দিয়ে দিব ম্যারিনেশনের জন্য, ম্যারিনেশনে যা যা ব্যবহার করে আর কি তারটা দিয়ে দিব। তো ফার্স্টেই দিয়ে দিই গুঁড়ামরিচ। গুঁড়ামরিচ দিয়ে দিস মানে যে যতটুকু ঝাল খায় ওটার উপরে ডিপেন্ড করে দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন। আমি এখানে একটু বেশি ইউজ করলাম, কারণ আমার বাসায় সবাই ঝাল পছন্দ করে। আর এখানে গুঁড়ামরিচ যতটুকু দিচ্ছে তার থেকে একটু কম নিচ্ছি হলুদের গুঁড়াটা, তো দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, যে যেরকম লবণটা পছন্দ করে এরকম, বেশি দেওয়ার দরকার নেই। আর আমার লাগবে আদা রসুন বাটা। তো এখন আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিব। একসাথে বাটা ছিল আদা রসুনটা, যার কারণে আর আলাদা আলাদা করে দিলাম না। আর এখানে দিয়ে দিব 2-3 চামচের মতো সোয়া সস। এটা সোয়া সসটা দিলে ম্যারিনেশনটা অনেক ভালো আসে। তো আমার ম্যারিনেশনে যা যা উপকরণ আমি দিয়ে দিলাম, এখন আমি এটা ভালো মতো মানে হাত দিয়ে মিক্সিং করে নিব, যাতে ভিতরে সব মশলাগুলো ঢুকে। প্রত্যেকটা লেগ পিসের ভিতরে ভিতরে ঢুকাই দিব মশলা। আর ব্রয়লারের লেগ পিসগুলো যেহেতু একটু ভারী ভারী, তো আর
গোস্ত মানে মাংসের পরিমাণ বেশি থাকে ব্রয়লারের, তো সেক্ষেত্রে ঝালটা ইউজ করলে মজা লাগে, খাবার মানে খাবারের টেস্টটা বাড়ে। ম্যারিনেশন করার পর আমি কিছুক্ষণ এটা রেস্টে ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে রাখলে এটা ম্যারিনেট মানে মশলাটা পুরো ইসের মধ্যে ভিতরে ভিতরে চলে যাবে। তো মা ছেলে দুইজন মিলা একটু ছাদে আসছিলাম, তরমুজ দিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম। এই যে আমার ছেলে খাইতেছে। তো এখন যেহেতু ওইটা রেস্টে দিয়ে আসছি, তো এখন নিচে চলে যাব। নিচে চলে যায় ওইটা বের করে এখন ভাজছি, দেখি এখন কি অবস্থা। তো এই যে ম্যারিনেশনটা ভালো মতো হয়ে গেছে, কারণ এই যে উপর দিয়ে পানি পানি উঠে গেছে। তো এখন আমি এটাকে মানে কোট করে নিব, যেহেতু ম্যারিনেট করছি সব ভিতরে গেছে দেখে বুঝে যেতেছে। তো এখন এটাকে কোট করার জন্য আমি নিয়ে নিব এখানে নিয়ে নিব হচ্ছে এটা হচ্ছে আটা। আমি যেহেতু ঘরে ময়দা নাই, তো আমি আটাটা ইউজ করব। তো নিয়ে নিছি আটা, আটা আটাটা নিয়ে নিছি। এই যে আটাটা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এই কর্নফ্লাওয়ার, যেটা না হলে ফ্রাইড চিকেনের কোনো স্বাদই আসবে না আমি মনে করি, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে ওই উপরে যে কোটিংটা ওটা অনেক ভালো আসে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আমি একসাথে নিলাম, কারণ এই যে 2 চামচের মতো দিয়ে 3 চামচের মতো দিয়ে দিব। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিব এই ইসের সাথে, মোট 3 চামচ দিয়ে দিলাম। এই যে এখন আমি এটা ভালো মতো মিক্সিং করে নিতেছি। আর এখানে একটু লবণ দিয়ে দিব, কারণ আমি ফ্রাইড চিকেনের মধ্যে লবণ দিছিলাম, কিন্তু এখানে আমি লবণ দিইনি। লবণটা দিয়ে দেবো, না হলে আবার ইসের মধ্যে লবণ না দিলে আবার ভালো লাগবে না, মানে উপরে যে কোটিংটা হবে ওইটার মধ্যে। তো আমি স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিলাম। আর অনেকে কোটিং এর সময় একটা কোটিং করার পর পানি ইউজ করে, আবার অনেকে ডিম ইউজ করে। তো আমি ডিমটা স্কিপ করে আজকে পানি ইউজ করব। এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি, আর এদিকে আছে কর্নফ্লাওয়ার সাথে মিশানো আটা, কর্নফ্লাওয়ার আর লবণ। তো এখান থেকে আমি একটা চিকেন নিয়ে সুন্দর মতো শেপ করে এখানে কোটিং করে নেবো সুন্দর মতো করে। তো এক লেয়ারের কোটিং হয়ে গেছে, আমি এখানে পানির মধ্যে একটু ডুবাই দেবো। ডুবাই দেওয়ার পর এটা আবার তুলে নেবো, পানিটা একটু ঝরে তুলে নেওয়ার পর আবার কোট করে নেবো। আমি আরেকবার কোট করে নেবো পানির মধ্যে একটু ডুবাই নিয়ে একটু, তাহলে একটু সুন্দর আসবে। তাহলে একটু কোট করে নেবো। আমার একটা কোটিং হয়ে গেছে, রেখে দিব। তো এইভাবে করে সবগুলো আমি কোট করে নেবো। আর ডাবল মানে পানিতে দুধ দিলে কি হয়, মানে আরেকটু ভালো মতো আর কি উপরের এইটা ভারী ভাবটা আসে আর কি, যেটা উপরে ক্রিসপি ভাবটা, সেটা এটা অনেক দুবার করে কোট করে নেওয়া যে কোটিং হয়ে গেছে। আমার এক এক করে সবগুলো আমি কোট করে নিছি। তো এখন ভাজার পালা, যেহেতু অনেকগুলা, তো এটা আমি একটা বড় একটা কড়াই নিয়ে নেব। মানে মিডিয়াম আছে তেলটা গরম করে নিছি, আর আমি মিডিয়াম আছেই ফ্রাই করবো, কারণ মিডিয়াম আছে যদি ফ্রাই না করি তাহলে ভিতরে কিছু যাবে না, উপরের অংশটা পুড়ে যাবে। এর কারণে তো আমি দিয়ে দিই একটা করে চিকেন তেলের মধ্যে। যেহেতু বড় কড়াই একসাথে দেওয়া যাবে অনেকগুলো। এখন 2টা করে দিব, বেশি দিব না, কারণ বেশি দিলে কড়াইয়ের জায়গা নেয় না, কারণ 2টা দিয়ে দিলাম। আমি মানে এই যে তেলটা এইভাবে গায়ের মধ্যে ছিটা দিতেছিলাম, যাতে করে চারপাশে লেগে না যায়। এটা সুন্দর মানে উপর থেকেও সুন্দর কোটিংটা ভাজা হয়ে যাবে। আর লো হিটে যেহেতু ভাজতেছি, এই কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। কি বাবা, এটাতে দেখেন কত সুন্দর হয়েছে আমার চিকেন ফ্রাইটা, KFC স্টাইলের। মানে খাইতেও মেবি অনেক মজা হইব। আর আমি একটু ডেকোরেশন করে নিছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা সবাই 2টা করে ভাজবেন, মানে যদি মানে সুন্দর মতো যদি সুন্দর আর কি। তো 2টা করে ভাজলে কি হয়, একটার সাথে একটা লেগে যায় না, সুন্দর মতো ফ্রাই হয়। এর কারণে এই যে কত সুন্দর আসছে কালার, মাশাআল্লাহ
ফোনে কেমন দেখা যেতেছে জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমরা খাবো। তো এই যে চিকেন বানানোর পর সবাই খাইতে দিলাম। তো সবাই খেয়ে বললো অনেক মজা হয়েছে নাকি। তা আমি এখনও খাই নেই, শুরুতেই আমার হাত মুখ ধুয়ে তারপর চুল টুল আশ্রয়ে এখন ছেলের একটু পড়াইতে বসাইছি। এই যে ছেলে পড়াশোনা করতেছে, আর এইদিকে আমার ছোটো বাচ্চা হাঁটি খেতেছে আর বাইরে ডিস্টার্ব করতেছে। তো এই যে আজকে স্কুলে সিলেবাস, তারপরে প্রথম সাময়িক পরীক্ষার যে শিটটা এগুলো দিয়ে দিছি, দেখেন কত মোটা। মানে এগুলো পড়তে পড়তে আমার ছেলের যান শেষ হয়ে যাব। তো যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ দুইটা বাচ্চা নিয়ে বুঝেনি তো, বাচ্চারা যার বাসায় বাচ্চা আছে তাদের অনেক কষ্ট হয়ে যায় সব কিছুতে চিল্লা ফাল্লা। আর আমার যেহেতু ছোট বাচ্চা দুটোটাই, তো আমার মানে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের বেশি বেশি লাইক কমেন্টে আমি বেশি বেশি ভিডিও বানানোর, ভালো ভিডিও বানানোর উৎসাহ পাই। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি আপনাদের জন্য। তো আমি আমার সর্বোচ্চ ভালোটাই দেওয়ার চেষ্টা করি সব সময়। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আশা করি সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন। আজকের মতো বিদায়। আমার বাচ্চা দুইটা মারামারি করতেছে। তো আল্লাহ হাফেজ।